মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি আজ। এদিকে মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ তাপস ও জাহাঙ্গীর কবির নানুক সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করা হবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর বিচারিক প্যানেলে শুনানি অনুষ্ঠিত হবে। মামলায় ওবায়দুল কাদের ছাড়া আসামিরা হলেন আওয়ামী লীগের নেতা বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টের আন্দোলন দমন আর হত্যাযজ্ঞ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ওবায়দুল কাদেরের উস্কানি ও নির্দেশনায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দমন নিপীড়ন চালানোর হয় বলেও অভিযোগে বলা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী রাব্বি হোসেন, আমরা তার সাথে যুক্ত হচ্ছি। রাব্বি, ট্রাইব্যুনালে শুনানি কখন শুরু হতে পারে, কোন পর্যায়ে আছে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। মারফি, শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে। সেখানে আমরা যে অভিযোগটি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের এই যে নেতা অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ এখানে 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যে অভিযোগ গঠনের শুনানি সেটি শুরু হয়েছে। সেখানে অভিযোগে বলা হয়েছে আন্দোলনের সময় ওবায়দুল কাদেরের নেতৃত্বে এবং ওবায়দুল কাদেরের নির্দেশনায় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আন্দোলন দমনে তারা অস্ত্র হাতে মাঠে ছিলেন, এরকমটি অভিযোগ আনা হয়েছে এই মামলাটিতে। এখানে মূলত এর আগে যখন তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এই আমলে নিয়ে মূলত এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল, যদিও এই মামলায় যে 7 জন আসামি তাদের প্রত্যেকেই পলাতক রয়েছেন। এখানে বলা হয়েছে জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে শুধু যে আওয়ামী লীগই আমলে বা আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা ছিল তারাই যে শুধু মাঠে থেকে আন্দোলন দমনে কাজ করেছেন, বিষয়টি এরকম নয়। এখানে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরাও আন্দোলন দমনে সক্রিয় অবস্থানে মাঠে ছিল বলেও এই অভিযোগটি আনা হয়েছে। সেখানে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ গঠনের শুনানি করা হবে। সেখানে তারা তুলে ধরবেন যে বিস্তারিত যে কিভাবে ছাত্রলীগ বা যুবলীগের যারা শীর্ষ নেতারা রয়েছেন, বিশেষ করে ওবায়দুল কাদেরের নেতৃত্বে বা ওবায়দুল কাদেরের নির্দেশনা বাস্তবায়ন কিভাবে করেছেন, এই বিষয়টি মূলত আজকের এই শুনানিতে উঠে আসবে। সেখানে তারা আজকে ওই অভিযোগ গঠনের শুনানি রাষ্ট্রপক্ষ যদি শেষ করতে পারে তাহলে তারা বিচার শুরুর আবেদন করবেন এই মামলাটিতে। পাশাপাশি আজকে আরও একটি মামলায় অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে মোহাম্মদপুরে এই মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ ফজলে নূর, এই শেখ তাপস সহ এখানে 28 জনের বিরুদ্ধে, সেখানে জাহাঙ্গীর কবির নানক রয়েছে, 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সেটিও মূলত আজকে শুনানি হতে পারে। যদি এই অভিযোগটি আমলে নেয় তাহলেও তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। পাশাপাশি আজকে ট্রাইব্যুনালে বেশ কয়েকটি মামলা রয়েছে। গুমের মামলায় সেখানে শেখ হাসিনা, জিয়াউল হাসান সহ আরও কয়েকজনের বিরুদ্ধে এই তদন্ত প্রতিবেদন দাখিল করার সময় রয়েছে। পাশাপাশি গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সেখানে এই সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আজকে নির্ধারণ করা ছিল। তবে সেইটি আজকে এই তদন্ত প্রতিবেদন দিতে পারবেন কিনা সে বিষয়টি আমরা এখনও জানি না, যদিও শুনানি শুরু হলে আমরা আরও বিস্তারিত বলতে পারবো। মারফি, রাব্বি, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।